খেলা শুরুর আগেই রাজনীতির কবলে বিশ্বকাপ, যুক্তরাষ্ট্রের ক্রমাগত হামলার জেরে এরই মধ্যে দেশটিতে গিয়ে খেলতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। মেক্সিকোতে ম্যাচ সরিয়ে নেয়ার জন্য আবেদনও করেছে তারা, যদিও ফিফার পক্ষ থেকে সেটি নাকচ করা হয়েছে। শুরুর আগেই তাই বিতর্ক উঠেছে বিশ্বকাপের সার্বজনীনতা নিয়ে। কেবল ইরান এবং যুক্তরাষ্ট্রের দ্বিপাক্ষিক জটিলতাতেই থেমে নেই বিশ্বকাপের নাটকীয়তা। আটলান্টিক পারের দেশটিতে নিরাপত্তা ব্যবস্থা নিয়েও আছে নানা প্রশ্ন। সন্ত্রাস বিরোধী কার্যক্রমে বরাদ্দ প্রায় $1 বিলিয়ন ব্যয় না করার সিদ্ধান্তে এখনও অটল প্রেসিডেন্ট ট্রাম্প। তার এমন পদক্ষেপ খোদ রিপাবলিকান পার্টির মাঝেই বিতর্ক শুরু করেছে। The Trump administration continues to withhold over $1.2 billion in FEMA counterterrorism funding that should have been provided to communities almost 6 months ago for programs such as Urban Area Security Initiative and Nonprofit Security Grant Program. যুদ্ধ চলাকালে ইরান কর্তৃক হরমুজ প্রণালী বন্ধের সুবাদে জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে বিমান ভাড়াতেও। টিকিটের উচ্চ মূল্যের পাশাপাশি বিমান ভাড়াও এখন খেলা দেখতে যাওয়া ফুটবল প্রেমীদের জন্য বাড়তি দুশ্চিন্তার নাম। এছাড়া যুক্তরাষ্ট্রের অভিবাসন আইন এবং কঠোর ভিসা নীতিও বিশ্বকাপ দেখতে ইচ্ছুক দর্শকদের জন্য বড় চ্যালেঞ্জ। তবে এত কিছুর পরেও ফিফা প্রেসিডেন্ট ইনফান্তিনো আশা করছেন বিশ্বকাপ কমিয়ে আনবে সব দূরত্ব। Football can certainly not solve geopolitical conflicts around the world. What we can, however, do and what we will do is use football and use the World Cup to bring people together, to build bridges. আগামী 12 জুন থেকে 3 দেশে শুরু হবে 104 ম্যাচের ফিফা বিশ্বকাপ। মাঠের খেলা যথাসময়ে শুরু হলেও সেটা কতটা রাজনীতি আর বিতর্কের ঊর্ধ্বে থাকবে সেটাই বড় প্রশ্ন। জুবায়ের আহমেদ, এখন।